সরাসরি লাইভ টেলিকাস্ট নিয়ে চলে এসেছি 4 নম্বর ম্যাচ। এদিকে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান টিম রয়েছে, ইন্ডিয়ান টিমের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন। ইন্ডিয়া ভার্সেস আইভরি কোস্টের মধ্যে ফুটবল খেলা হবে। ইন্ডিয়া ভার্সেস আইভরি কোস্ট, ইন্ডিয়া ভার্সেস সেনেগালের মধ্যে খেলা। ইন্ডিয়া ভার্সেস সেনেগালের মধ্যে খেলা। ইন্ডিয়া ভার্সেস সেনেগালের মধ্যে এখন ম্যাচ এবং সৈয়দ রহিম নবী। ইন্ডিয়া ভার্সেস সেনেগাল। যারা ভিডিওটা দেখছো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো শেয়ার করে দেওয়ার জন্য। আমরা প্রত্যেকের কাছে একটা অপূর্ব খেলা দেখবো, এটা আমাদের কাছে এই মুহূর্তে অর্ণব মন্ডল এবং কেলভিন দুজন। আমরা মনসা প্রকল্পবাদী সংঘে আমরা কথা দিয়েছিলাম এই সমস্ত দর্শক প্লেয়ার যাদের আমরা নাম প্রচার করেছি সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সেই কথা আমরা দেখেছি। সেই সমস্ত প্লেয়ার আমাদের মনসা প্রকল্প মাঠে উপস্থিত হয়েছে। আচ্ছা, আমরা একটু সংবর্ধনা যাবো। কাশেম বাবুকে অনুরোধ করছি আপনি একটু যান খেলোয়াড়দের সংবর্ধনার জন্য। কাশেম সর্দার প্রধান এবং আজকের টুর্নামেন্ট 4 নম্বর ম্যাচ আইভরি কোস্ট ভার্সেস সংবর্ধনা জ্ঞাপন করছেন মনসা পুকুর প্রভাতী সংঘের পক্ষ থেকে মাননীয় কাশেম সর্দার, ভারতীয় দলের অধিনায়ক অর্ণব মন্ডল এবং আরো দুজন একটু চলে এসো। আমাদের দেশের রক্ষণ ভাগে খেলেছেন অর্ণব, আজকের দলের অধিনায়ক, তাকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক কাশেম সর্দার। একটু জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। মনসা পুকুর প্রভাতী সংঘ যে কথা দিয়েছিল আজকে তারা কথা রেখেছে এবং যে সমস্ত খেলোয়াড়দের আমরা আজকে দেখতে পাচ্ছি তাদের খেলা দেখার জন্য টেলিভিশনের পর্দায় আমরা বসে থাকতাম বা মোহাম্মদান ইস্ট বেঙ্গল মাউন্ট স্পোর্টিং মাঠে বা যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখতে যেতাম। এরপর কেলভিন প্লিজ কাম, ক্যাপ্টেন সেনেগাল। ক্যাপ্টেন সেনেগাল প্লিজ কাম। রাজ্জাক সর্দার সম্পাদক, তিনি ফেলিসিটেট করবেন কেলভিনকে। রাজ্জাক সর্দার কেলভিনকে সংবর্ধনা জ্ঞাপন করবেন। এই যে কেলভিন এখানে, কেলভিন গো ইনসাইড দ্য মিডল অফ দ্য গ্রাউন্ড। যারা ভিডিওটা দেখছো শুধু শেয়ার করে দিতে বলবো। হ্যালো 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 হ্যালো। কাশিম ভাই কেমন লাগছে, মানে এই যে এত ভালো খেলোয়াড়দের আনতে পারলেন? 1 মিনিট রেফারি একটু শুনে নেব আমরা। আজকের টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক কাশেম সর্দার, ওনার মরহুম আব্বা, যিনি এই খেলাটাকে করার জন্য একটা মাঠ সমস্ত কিছু তিনি এই একটা আয়োজন করতেন, তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তার সুপুত্র কাশেম সর্দার আজকে তার ঐতিহ্যকে বহন করে চলেছেন। কেমন লাগছে এই সমস্ত খেলোয়াড়দের এনে? সত্যি অত্যন্ত ভালো লাগছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা যাদের খেলা দেখার জন্য কলকাতা থেকে আরম্ভ করে আমি দিল্লিতেও দেখেছি, স্টেডিয়ামে খেলা, মুম্বাইতেও একবার দেখেছি, তো যাদের খেলা দেখতে আমরা দূর দূরান্ত ছুটে যেতাম, আজকের তারা আমাদের ঘরের মাঠে। অত্যন্ত আনন্দ লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের যে পরিবেশে খেলা হচ্ছে, এই সম্পূর্ণ পরিবেশ যে যার দানে চলছে তিনি আজ আমাদের মধ্যে নেই। স্বর্গীয় আমার আব্বাজান ফকির মোহাম্মদ সর্দার মহাশয়, তিনি আজকের এখানে নেই, পরলোক গমন করেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি। নিশ্চিতভাবে আল্লাহ তার ভালো রাখুক। আর সমস্ত মানুষের কাছে আমার একটাই আবেদন যে দেখুন আজকের এত বড় একটা টুর্নামেন্ট চলছে, বাসরা অঞ্চল সর্বত্র জুড়ে, নারায়ণপুর অঞ্চল, পাশে হোমরা তাম্বুল্লা, এপাশে দাঁড়িয়া হাটপুকুর তালদি থেকে আরম্ভ করে হারদা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার মানুষ এখানে খেলা দেখতে এসছে, খেলাপ্রেমীরা এসছে। আমি তাদের কাছে একটাই অনুরোধ করবো, আমরা ছোটবেলায় যখন ফুটবল খেলতাম
আমরা কিন্তু বাড়িতে মারও খেয়েছি, টিউশনিতেও মার খেয়েছি, স্কুলেও মার খেয়েছি। অসংখ্য বইয়ের ব্যাগ ধন্যবাদ ধারে করে নিয়ে কোনো কোনো জায়গায় তখন ওই সিঙ্কের খেলা হতো, তখন খেলতে চলে সবাইকে গিয়েছি, রিকোয়েস্ট কিন্তু করে মারও শেয়ার করে দাও। খেয়েছি। কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের জীবনটা ছিল একটা আলাদা ধরনের, একটা রঙিন জীবন ছিল। বর্তমান সমাজ মোবাইলের মধ্যে হারিয়ে যাচ্ছে, ড্রাগের মধ্যে আসক্ত হয়ে টোটাল জীবনটাকে শেষ করে দিচ্ছে। আজকের যে আমরা উদ্যোগ নিয়েছি, প্রাইজ মানি তো এই যে অনেক ইন্ডিয়ান টাকা, টিমের বড় বড় খেলোয়াড়রা ইন্ডিয়ান এসছে, টিমের যা প্লেয়ার এদের থেকে এসছে, যাতে আগামী প্রজন্ম শিখে ভারতবর্ষ কেন সারা জায়গায় যাতে এরা খেলতে পারে, সেই উদ্যমে আজকের এই খেলা নেওয়া। নিশ্চিতভাবে আমার যেমন ভালো লাগছে, এখানে যত দর্শক এসছে তারাদেরও ভালো লাগছে। তাই সবাইকে আমি মনসাপুকুর প্রভাতী সংঘের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে সবাইকে শুকরিয়া আদায় করি এবং আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। যারা ধন্যবাদ। ভিডিওটা দেখছো প্লিজ শেয়ার করে দিও। ধন্যবাদ কাসিম ভাই। আমি একটু দর্শকদের অনুরোধ করব, ভাই এই দিকের এই খেলাটা একটু কমেন্ট্রি করতে দিও। এই খেলাটা দেখো, ভালো লাগবে। খেলোয়াড়দের নামগুলো বললে তোমাদের একটু ভালো লাগবে। এই খেলাটা একটু কমেন্ট্রি করতে দিও। এই খেলাটা যদি কমেন্ট্রি না করে, কে কখন গোল করছে, কে কখন কিভাবে চেল্লালে হবে না, বুঝতে হবে। বেশি কথা হয় না, ঠান্ডা মাথায় কথা শুনতে হবে, ভালো লাগবে। বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। সবুজ এ ভাই, জার্সি পরে এ সেনেগাল, ভাই, আর নীল জার্সি পরে এ ভাই বসো ভারতীয় বসো। দল। খেলা শুরু হয়ে গেছে, ইন্ডিয়া ভার্সেস গোলকিপার রাবিউ, ক্যামারুন। সেখান থেকে ইন্ডিয়া ভার্সেস ক্যামারুন। কেলভিন, অর্ণব মন্ডল ভারতীয় দলের হয়ে খেলেছেন। জেনারেটরের উপরে কারা বসে আছো? জেনারেটরের উপরে কারা বসে আছো ভাই? হাত জোড় করে অনুরোধ করছি, নেমে যাও। হাত জোড় করে অনুরোধ করছি, নেমে যাও। অবশ্যই কমেন্টিয়াটার নামগুলো বলবে দাদা, আমি ইন্ডিয়ান প্লেয়ার অত নাম আচ্ছা, জানি না। বাচ্চারা দাঁড়িয়ে আছে, 5-6 জনের নাম জানি, বাকি এই সমস্ত 9 জন করে খেলোয়াড়েরা খেলোয়াড়। প্রত্যেকে সিনিয়র আমার commentator রয়েছে। নিচে নামতে হবে। বাচ্চারা ওখানে একটু সিঁড়িতে দাঁড়া করে খেলাটা দেখুন। কেলভিন এবং জবি জাস্টিন। ইন্ডিয়া ভার্সেস সেনেগালের খেলা চলছে। এরপরে সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল। জবি জাস্টিনের পায় বল, ডান দিক বরাবর রহিম নবী, ডেনসন দেবদাস, ফাউল। ষষ্ঠী দুলেকে ফাউল করা হলো। ষষ্ঠী দুলে আপনারা আসিয়ান কাপে তাকে দেখেছেন, ইস্ট বেঙ্গলের হয়ে অসাধারণ ফুটবল খেলেছিলেন আসিয়ান কাপে ষষ্ঠী দুলে। শট করতে যাচ্ছেন হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? কিংশুক দেবনাথ থেকে ডেনসন। জবি জবি জাস্টিন জাস্টিন আইএসএল প্লেয়ার, চেনেন তো আপনারা সবাই। ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন, ভারতীয় দলের হয়ে জবি জাস্টিন। বাদিক বরাবর সেনেগালের আক্রমণ, শট করলেন ওখানে 10 নম্বর খেলোয়াড়। বাবা অভ্র, বাদিক বরাবর আক্রমণ, খেলা হচ্ছে মনসাপুকুর প্রভাতী ষষ্ঠী সংঘে দূরে আন্তর্জাতিক ফুটবল জবি ম্যাচ। জাস্টিন, সেনেগাল ভার্সেস ইন্ডিয়ার মধ্যে খেলা চলছে। ডেনসন দেবদাস, অর্ণব মন্ডল ভারতীয় দলের হয়ে খেলেছেন, পাস করে দিয়েছেন ওখানে দেবব্রত রায়, কিন্তু বল পেয়ে গেছেন পল। আক্রমণে সেনেগাল, বল চলে গেল মাত্র বাইরে। এ ভাই, এ ভাই, এই সুন্দর নিচু সুন্দর হও, খেলার ফলাফল, নিচু হও। আলোকে উদ্ভাসিত অসাধারণ মনসাপুকুর প্রভাতী সংঘের মাঠ। স্কোর 0-0, সবেমাত্র খেলা শুরু হয়েছে। আজকে কাশিম ভাইয়ের আড্ডা হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি তিনি বেহেশত নসিব হোক তার। এই মনসাপুকুর অঞ্চলের ছেলেরাও যাতে কলকাতা ময়দানে খেলতে পারে, সেই স্বপ্ন বাস্তবায়িত হোক। অভ্র মণ্ডল ইস্ট বেঙ্গলের অধিনায়ক ছিলেন অভ্র,
হ্যাঁ শট করলেন ইন্ডিয়া টিমের জন্য তো কিংশুক দেবনাথ। প্লিজ একটু করে শেয়ার করে দিও ইন্ডিয়া টিমের জন্য। জবি জাস্টিন বাদিক বরাবর আক্রমণ, ষষ্ঠী দূরে টেনশন, বল পেয়ে গেছেন বাবা সেনেগাল দলের। ওখানে কিংশুক দেবনাথ, বাবা ইবিও, উইলিয়ামসন শট করেছেন, জাস্টিন উইলিয়ামসন সরাসরি অভ্র, একটু হাততালি হোক, এখনো অভ্র, কত সুন্দর বলটিকে ফেললেন। রহিম নবী, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, ভারতীয় দল সমস্ত জায়গায় খেলেছেন রহিম নবী। বল চলে গেছে পল, ফরওয়ার্ড টু আবিউ, সতীর্থ সেনেগাল দলের খেলোয়াড় পল। আপনারা কমেন্ট করুন কোন টিম জিতবে। বল থেকে কারা স্কোয়ার পাসে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন সেনেগালের আক্রমণ, উদ্দেশ্য বাবা, বল চলে গেল মাঠে বাইরে। ইন্ডিয়া টিম হেরে গেলে কিন্তু খেলার ইগোটাই না, বিশাল আকৃতি চেহারা এই খেলায় ইগোটাই শেষ হয়ে যায়। দেবব্রত রায়, হোসেনদা বলটা ধরে নাও, চুপ মেরে বসে থাকলে হবে না। প্লিজ ভিডিওটা দেবব্রত শেয়ার করে দিও, মাত্র টেম্পোতে খেলেছেন, 16 জন ভিডিও শেয়ার করেছে। খেলেছেন ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন। সাইড ব্যাক পজিশনে ডান দিক বরাবর আক্রমণ সেনেগালের, উইলিয়ামসন বল পেয়ে গেছেন মুসা, ডান দিক বরাবর আক্রমণ সেনেগাল দলের, কাট করে নিয়েছেন, এগোচ্ছেন, শট কিন্তু না। সমস্ত দর্শকদের আমরা মনসা কুকুর প্রভাতী সঙ্গীত যারা যারা ভিডিওটা শেয়ার করেছে, শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ সবাইকে। কিংশুক টেনশন দেবদাস ভারতীয় দলের হয়ে মোহনবাগানের হয়ে দীর্ঘদিন ফুটবল খেলেছেন। সেখান থেকে বল চলে গেল পল, খেলা হচ্ছে মনসা পুকুর প্রভাতী সংঘের মাঠে। বিগ পাস টেনশন, টেনশন থেকে ওখানে ফাউল। সৌমিক দে ওখানে আছেন, সৌমিক এবং অর্ণব। সৌমিক ইস্ট বেঙ্গলের অধিনায়কত্ব করেছেন, ডার্বি ম্যাচে গোল করেছেন। কিংশুক কিংশুক থেকে অর্ণব মন্ডল, অর্ণব থেকে বল চলে গেল সৌমিক। এই সব মনে হয়। এক্ষেত্রে কিন্তু একটু বিপজ্জনক হয়েছিল কর্নার কিক, সেনেগালের পক্ষে কর্নার। বল চলে গেল মাঠের বাইরে, টেনশন আক্রমণে সেনেগাল, পল, জাস্টিন, জবি জাস্টিন, সেখান থেকে রহিম নবী হয়ে ষষ্ঠী তুলে মাঝমাঠের খেলোয়াড় টেনশন দেবদাস, থ্যাংক ইউ। লম্বা করে শট, কিন্তু ওখানে জবি জাস্টিন বলটিকে পেলেন। আমি সকলের উদ্দেশ্যে বলছি, যারা ছোট আছো, অনেকে হয়তো কলকাতা ময়দানে গিয়ে খেলা দেখোনি বা দেখতে পারোনি, আমি নামগুলো বলে দিলে তোমরা পরিচিত হতে পারবে। কত বিখ্যাত খেলোয়াড় এরা ছিলেন একটি সময়। তারা ফরওয়ার্ড টু কিংশুক, a fantastic moment, India with their blue jersey combination, blue, white, 0-0 খেলা ফলাফল। traditional blue jersey. On the other hand, green jersey, Senegal. From the right flank, it is Senegal. Paul with the ball. Remarkable moment, Monasha Pukul Prabhati Sangha has organized this international football tournament. স্কোর 0-0। Sara, Williamson, it's Paul from the right flank, attack by Senegal, it's centered, but Arnav was alert, Arnav কিন্তু তৎপর ছিলেন। বাবা, রহিম নবী, জবি জাস্টিন,
ডেলসন, সৌমিক দে, ষষ্ঠী তুলে, অর্ণব মন্ডল, নামগুলো বলতেই আমাদের গর্ব হচ্ছে যারা আমাদের দেশের হয়ে খেলেছে। অর্ণব ফরওয়ার্ড থ্রু, দেবব্রত থেকে বল চলে গেল ডান দিকে, বাঁ দিকে হয়ে সৌমিক, ডেলসন ফরওয়ার্ড থ্রু, কি অনবদ্য খেলা আমরা দেখতে পাচ্ছি। জবি জাস্টিন, ডান দিকে রহিম নবী, চমৎকার ভাবে জবি জাস্টিনের পায়ে বল, সেন্টার, এক্ষেত্রে কিন্তু না, হলো না। টানটান উত্তেজনায় খেলা হচ্ছে, অপূর্ব বাংলাদেশের মুহূর্ত। টিম নেই দাদা, নেক্সট বছরে বাংলাদেশ টিম ঢোকানোর কথা বলেছে। ইবিও কিন্তু ওখানে অর্ণব রক্ষণ ভাগের খেলোয়াড়, কিন্তু তার আগে ফাউল দেখতে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, অর্ণবকে ফাউল করা হয়। থ্যাংক ইউ ভাই, ভিডিওটা হয়তো 100 বেশি শেয়ার ভারতীয় দলের হয়ে খেলেছেন যদি ভারতের এই টিমকে ভালোবাসো রক্ষণ ভাগের, তাহলে অবশ্যই নিজেদের পেজে একটা করে শেয়ার করো। It's Arnab Mondal in the stopper back position. Played for our country. Arnab Mondal. It's long shot. Target is Joby Justin. But Kelvin was there. It's Sosti Dole. Sosti. It was a fantastic chance. Corner kick in favor of India. এটা 3 নম্বর ম্যাচ চলছিল, 4 নম্বর ম্যাচ। Sosti Dole was there in the corner kick. থ্যাংক ইউ He is ready to take the corner kick শেয়ার করার জন্য। for India. It is absolutely remarkable moment. It's corner. Joby was there. Kingshuk, Rohim Nabi. Re-attack by Senegal. Paul. From the right flank. In the middle third, jersey number 12, Williamson. Try to find his colleague from the right flank. Dandik বরাবর, সেখান থেকে অর্ণব কিন্তু বলটিকে চমৎকার ভাবে, সৌমিক, ওখানে সৌমিক বলটিকে চমৎকার ভাবে নিয়ে নিলেন। সৌমিক দে ইস্ট বেঙ্গলের অধিনায়ক ছিলেন, ডার্বি ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে গোল করেছিলেন। অর্ণব মন্ডল, অভ্র মন্ডল, অভ্র থেকে ডেনসন, কিংশুক দেবনাথ, ডেনসন, কিংশুক। আমরা রহিম নবীকে দেখতে পাচ্ছি, ভারতীয় দলের সমস্ত পজিশনে খেলেছে, ডার্বি ম্যাচে গোল করেছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডানের হয়ে খেলেছে, ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন ফুটবল খেলেছে। জবি জাস্টিন, এবং ওখানে কিন্তু ফাউল, ভারতীয় দলের পক্ষে ফ্রি কিক। স্কোর রহিম নবী 12 জার্সি নম্বর 12, ওখান থেকে কিংশুক, কিন্তু তার আগে রেফারি ইন্ডিকেট করলেন যে ফ্রি কিক, যেহেতু একটু সময় দিতে হবে। এই মুহূর্তে ফ্রি কিক করতে যাচ্ছেন দেবব্রত রায়, ভারতীয় দলের হয়ে খেলেছেন দীর্ঘদিন, টেম্পো, ইস্ট বেঙ্গল, সমস্ত দলের হয়ে শট করেছেন ডেনসন, দেবব্রত, ওখানে প্রতি আক্রমণে সেনেগাল। পল চমৎকার ব্লক করলেন ডেনসন, দীর্ঘতায় কেলভিন, ডান দিক বরাবর আক্রমণ সেনেগালে, মধ্যরেখা অতিক্রম করে শট করলেন, এক্ষেত্রে কিন্তু গোল। 1-0 গোলে সেনেগাল এগিয়ে গেল। 21 নম্বর জার্সিধারী খেলোয়াড় জাস্টিন। সেনেগাল দলের হয়ে এখন You're a soldier, choosing your battle. Pick yourself up and dust yourself off and back in the saddle. জাস্টিন 1-0 গোলে দলকে এগিয়ে দিলেন। ডেনসন, রহিম নবী, আবিউ, কিন্তু বল আবিউ বল পেয়ে গেছেন উইলিয়ামসন,
ব্যাকপাসে কেলভিন, ডান দিক বরাবর আক্রমণ। আসলে আমাদের যারা ভারতীয় দলের খেলোয়াড় তারা তাদের সোনার মুহূর্তকে ছেড়ে এসেছেন, তা সত্ত্বেও তারা অনবদ্য ফুটবল খেলছেন। জাস্টিন, সেখান থেকে রহিম নবী ডান প্রান্ত বরাবর, রহিম নবী অপূর্ব খেলছেন ভারতীয় দলের খেলোয়াড়েরা। এখনো পর্যন্ত 1-0 খেলার ফলাফল, তারা 0-1 গোলে আপাতত পিছিয়ে আছে, কিন্তু গোল করার অনবদ্য যে অদম্য প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। অপূর্ব মুহূর্ত। কেলভিন, কেলভিনের কাছে বল হ্যাঁ, ইন্ডিয়া 1 গোল পাস খেয়ে গেল। করেছেন সতীর্থ পলের কাছে। কেলভিন, it is Kelvin with the ball from the left flank, jersey number 15 Kara. Paul, Kelvin, stopper back, forward through to his colleague, and it's Paul from the right flank. Square pass, jersey number 80 Abiu. Kara, Daba, forward two, beautiful pass. Abiu takes the shot. An attack from the right flank by Senegal. Arnaud was alert. It's Shoshti Dule, forward two to Javi Justin, but Paul was there. Paul. Williamson. Kara. Paul. Kelvin. আর মাথায় কাজ করছে না, ইন্ডিয়া গোল খেয়ে গেছে। It's Paul. হ্যাঁ, ওরা এখন ইয়াং, আর এদের বয়সটা অনেকের Javi বয়স হয়ে গেছে। Justin, Jensen Gupta. না, এরা আর খেলছে না, অর্ণব মণ্ডল। এরা আর ম্যাচ খেলছে না। And foul is given in favor of Senegal. They are leading by 1-0 against their opponent. না, এদের তো Obviously, রোহিত this is ভালো a fantastic moment. We are enjoying the remarkable আজকে moment খেলাতে অ্যাঙ্কারিং in the history of Monoshapukur Prabhati Sangha. রোহিত কমেন্টেটর করে, কমেন্ট্রি করে। Free kick in favor of Senegal. Baba, Rahim Nabi, Debabrata Roy. Once again, Baba. Abiu. Square pass to the right flank. It's a shot. Corner kick in favor of Senegal. We have our chief patron Kashim Sardar on the dais. উপপ্রধান obviously আমাদের প্রধান পৃষ্ঠপোষক, আজকে তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। সুযোগ পেলি তাছাড়া ও আরো একটি গোল করে দিল বাবা, গোল করলো বাবা। Another goal. Baba. ইন্ডিয়া 2 গোল খেয়ে গেল। Two nil is the result. দুই শূন্য, ইন্ডিয়া 2 গোল খেয়ে গেছে।
ইসলাম শট অর্ণব মন্ডল 2-0 is the result. আমাদের ভারতীয় দলের যে সমস্ত খেলোয়াড়দের আপনারা দেখছেন তাদের সোনার মুহূর্ত তারা ছেড়ে এসেছেন, তা সত্ত্বেও তাদের খেলায় আমরা উদ্বুদ্ধ হচ্ছি। লম্বা শট, গোলকিপার আবিউ ষষ্ঠী দূরে, ষষ্ঠী দূরে। 2-0 আপাতত খেলার ফলাফল। আলোকে উদ্ভাসিত মনসাপুকুর প্রভাতী সংঘের মাঠ। খেলা চলছে এই মুহূর্তে। ফার্স্ট হাফ খেলা চলছে। কিংশুক থেকে দেবব্রত, বল চলে গেছে উইলিয়ামসন। সেনেগালের খেলোয়াড়ের দখলে বল উঁচু করে ভাসিয়েছেন, উদ্দেশ্য বাবা। দ্বিতীয় গোলটি করেছেন দলের হয়ে। আক্রমণ কারা, বাবা, অর্ণব, জাস্টিন, জাস্টিন এগোচ্ছেন জবি ডান দিক বরাবর। একটা আক্রমণের খেলার ফলাফল ভারতীয় দল কিন্তু নিজেদের সমতা ফেরানোর লক্ষ্যে তারা কিছুটা অল আউট জায়গায় চলে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনেগালের অর্ধের সমস্ত খেলোয়াড়েরা পৌঁছে গেছেন এবং এই মুহূর্তে যেহেতু কর্নার, সমস্ত খেলোয়াড় একমাত্র সৌমিককে রেখে ভারতীয় দলের সমস্ত খেলোয়াড় বক্সের মধ্যে। ব্যবধান কমানোর একটা অনবদ্য সুযোগ এই মুহূর্তে ভারতীয় খেলোয়াড়দের কাছে। উঁচু করে ভাসিয়েছেন জবি জাস্টিন, কিন্তু হিট করলেন। বলতে বলতে ফার্স্ট হাফের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষ। আমরা একটু করতালি দিয়ে আমাদের ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করি, যাদের খেলা দেখার জন্য আমরা কলকাতা ময়দানে যেতাম। হয়তো আপনারা অনেকে ভাবছেন তারা তাদের সোনালী অতীতটা ছেড়ে এসছেন, প্রত্যেকে তাদের সেরা মুহূর্তটা কলকাতা ময়দানে খেলেছেন। তা সত্ত্বেও আজকে তাদের ফিটনেস, তাদের উৎসাহ সবকিছু আমাদেরকে মুগ্ধ করছে। সমস্ত খেলোয়াড়দের আমরা মনসাপুকুর প্রভাতী সংঘের পক্ষ থেকে, মাননীয় কাশেম সর্দারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হ্যালো, মাঠের মধ্যে হিউজ আকারের লোক ঢোকা যাবে না, ইন্ডিয়া টিম মাঠের মধ্যে এইভাবে লোক ঢুকো না। এই ভলেন্টিয়ার্সরা কোথায়? সব লোক চলে যাচ্ছে। গিয়ে দেখো মাঠের মধ্যে লোক ঢোকাওনি ভাই, সব কোথায় গেল বলতো? আমরা সমস্ত বিখ্যাত খেলোয়াড়দের দেখতে পাচ্ছি। আমরা একটু প্রত্যেকের সঙ্গে হ্যালো, কি হয়েছে? একেবারে শুরুতেই চলো রহিম নবীর কাছে চলে যাচ্ছি। রহিম নবী, নবী কেমন লাগছে পরিবেশ এবং আজকে এই যে খেলার একটা অনবদ্য জায়গা মনসাপুকুর প্রভাতী সংঘের হচ্ছে, আমরা একটু রহিম নবীর জন্য করতালি দিয়ে স্বাগত জানাই ভারতীয় দলের হয়ে। ভলেন্টিয়ার্সরা কোথায় রে? শুনতে পাই না ওখানে নাকি?
এদিকে সব কাশিম বাবু একটু, রহিম নবী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। সাউন্ডটা বাড়া না। এখনো কলকাতা মাঠে মনে হয় এত লোক হয় না যত লোক আপনাদের এখানে আছে। মানে এটা সত্যি আপনাদের যে কটা দেশ এখানে খেলছে হয়তো তার মধ্যে আমরা পার্টিসিপেট করেছি, কিন্তু আপনাদের এখানকার পরিবেশ, এখানকার মানসিকতা অনেক ভালো। মানে বাংলায় ফুটবল এখনও বেঁচে আছে, সেটা এখানে প্রমাণ এখনও। শুধু একটাই যে আমাদের বাঙালি প্লেয়ার বেশি বেরোচ্ছে না, কিন্তু আপনাদের এখানকার এই যে প্রভাতী ফুটবল উৎসব ভীষণ ভালো, এবং প্রত্যেকটা মানুষ এত ডিসিপ্লিন, এত ভালোভাবে খেলা দেখছেন এত রাতে, সত্যি আপনাদেরকে স্যালুট জানাই। আমরা এখানে সবাই এসেছি, প্রত্যেকেই ভারতীয় দলের প্লেয়ার, কিন্তু আপনাদের এখানকার পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে। ভীষণ ভালো পরিবেশ, সকলে ভালো থাকবেন, খেলার মধ্যে থাকবেন সকলে। অসংখ্য ধন্যবাদ সকলে। আর সব থেকে বড় বিষয়, রহিম নবী ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন। দেখুন, একটা সময় তো প্রকৃতির নিয়মে খেলোয়াড়দের তার খেলাটা ছেড়ে দিতে হয়, কিন্তু তারপরেও নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে ফিটনেস বজায় রাখার জন্য ও এখনো কিন্তু নিয়মিত প্র্যাকটিস করে, এবং পান্ডুয়াতে নতুন ছেলেদের তৈরি করার একটা যে প্রকল্প রহিম নবী নিয়েছে, এটা একটা অনবদ্য। এটার জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রত্যেকটা ছেলে প্র্যাকটিস করে, এখন খেলার মধ্যে আছে, কিন্তু এরা যাদের সঙ্গে আমরা খেলছি এরা বুঝতে হবে এরা সকলেই কিন্তু নিজেদের family আছে, তারা খেলে। এরা বুঝতেই পারছেন আপনারা হয়তো আমাদের খেলা দেখে। আমরা চেষ্টা করছি আমাদের সেরাটা দেওয়া। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ। আমি একটু আলভিটোকে আসার জন্য অনুরোধ করছি। আলভিটো জাস্ট মোমেন্ট। আলভিটো আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু। দেখুন, গোয়ার থেকে এসছে, ও একটা সময় গোয়ার থেকে এসছে, তারপর ইস্ট বেঙ্গলে খেলেছে। এখন ও না আমার থেকেও ভালো বাংলা বলতে পারে, আলভিটো মনসাপুকুর প্রভাতী ফুটবল উৎসব একটু সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে। সবাইকে শুভেচ্ছা জানাই। আর অর্গানাইজিং কমিটিকে একটাই কথা বলতে চাই, এই উদ্যোগটা সত্যি খুব ভালো উদ্যোগ, যে ফরেন ক্লাবস ফরেন টিমস, 7খানা ফরেন টিমস, তার মধ্যে একটা ইন্ডিয়ান টিম নিয়ে একটা টুর্নামেন্ট করেছে। যথেষ্ট সুন্দর টুর্নামেন্ট। আমার মনে হয় না এর আগে কোনোদিন কলকাতায় এরকম একটা টুর্নামেন্ট হয়েছে। যারা যারা এর মধ্যে ইনভলভ, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ইন্ডিয়ান টিমকে ইনভাইট করার জন্য আজিজুল ভাই আছে। আমি জানি যখন আমাদের মধ্যে একটা মিটিং হয়েছিল, আমি আজিজুল ভাই আর মেহতা প্রথমে ভাবছিলাম এই টুর্নামেন্ট খেলবো কি খেলবো না, কিন্তু আজিজুল ভাই খুব আমাদেরকে রিকোয়েস্ট করেছে, আর আমরা এর জন্য আজকে এখানে আসলাম। আজিজুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর সব কমিটি মেম্বার্স যারা যারা এই টুর্নামেন্টে ইনভলভ আছে, থ্যাংক ইউ সো মাচ, and may the best team win. I wish all the participating teams all the very best. Thank you so much. আর ইন্ডিয়ান টিম নিয়ে আমি জানি অনেকজনের অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু প্লিজ টিমটাকে সাপোর্ট করুন, কারণ হচ্ছে আমাদের সবাই রিটায়ার্ড প্লেয়ার্স। কারেন্ট ফুটবলারদের মধ্যে শুধু একজন আছে, সেটা হচ্ছে জবি টেস্টেল, আর তাকে বাদ দিয়ে আমার মনে হয় সব কটাই প্লেয়ার আমাদের রিটায়ার্ড প্লেয়ার্স। কিন্তু ওরা এখন অব্দি লড়াই করছে, চেষ্টা করেই যাচ্ছে। আশা করছে সেকেন্ড হাফে আমরা 2-2 ড্র করে যদি আমরা ম্যাচ বার করতে পারি, খুব ভালো রেজাল্ট হবে। বাট এনিওয়েজ, অ্যাজ আই সেড, all the very best for all the teams. Thank you so much. থ্যাংক ইউ আলভিটো। আমরা একটু দর্শকদের কাছ থেকে সমর্থন চাইছি প্রত্যেকে। অসীম একটু এসো। আমাদের দেখা কলকাতা ফুটবলে অন্যতম সেরা বাঙালি স্ট্রাইকার, আমার স্যাপ গেমসের কথা মনে আছে, যেখানে বাইচুং ভুটিয়া, অসীম বিশ্বাস ভারতীয় দলের হয়ে বাংলাদেশকে হারিয়ে স্যাপ চ্যাম্পিয়ন হলো। সেখানে অসীম বিশ্বাস একটা অসাধারণ ফুটবল খেললো, আমাদের অন্যতম সেরা বাঙালি স্ট্রাইকার। অসীম, কেমন পরিবেশ লাগছে? তুমি তো অনেক জায়গায় খেলেছো, এবং তোমার পিক ফর্ম থেকে একটা সময় প্রকৃতির নিয়মে তো খেলা ছেড়ে দিতে হয়, কিন্তু তোমরা যে খেলাটা খেলছো প্রত্যেকে কৃতজ্ঞ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ। মানে আমরা তো এরকম টুর্নামেন্ট খেলি না, কিন্তু আজকে খেলতে এসেছি। কাসিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, সাথে আইজুলকে অনেক ধন্যবাদ, কেননা আমাদের যখন এই প্রস্তাব নিয়ে এরা বলে যে এরকম একটা খেলতে হবে টুর্নামেন্ট, তো আমরা অনেক নিজের প্লেয়ারদের মধ্যে আলোচনা করে
সবাই বললাম ঠিক আছে খেলবো চলো। সত্যি বলছি খুবই ভালো লাগছে, দর্শকরা খুবই ভালো, খুব ভালো সাপোর্ট করছে। আমি দর্শককে বলবো তো আপনারা সাপোর্ট করুন, আমরা চেষ্টা করছি যাতে ম্যাচটা জিততে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। অসীম, আচ্ছা আমি একটু আমাদের আর এক খুব মাঝমাঠের এক অসাধারণ খেলোয়াড়, দুজন আশিয়ানা কাপে খেলেছেন। মাঝমাঠে তার খেলার শৈলী দেখে, পায়ের কাজ দেখে আমরা মুগ্ধ হতাম কলকাতা ময়দানে যখন খেলা হতো। দীপঙ্কর রায়, দীপঙ্কর একটু সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করো। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ ধন্যবাদ আমাদের এখানকার আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের ইন্ডিয়ান এক্স প্লেয়াররা হচ্ছে আমাদের জলি জাস্টিন খেলছে এখন। আজিজুলকে ধন্যবাদ। এরকম একটা ভালো টুর্নামেন্ট মনে হচ্ছে ইন্ডিয়ায় এখনো অবধি এরকম টুর্নামেন্ট হয়নি যেটা আজিজুল এরা করে দেখিয়েছে এখানকার আমাদের প্রভাতী ফুটবল উৎসব 2024। কাশেম সর্দার যার হিসেবে উদ্যোগে হচ্ছে এই খেলাটা, আমার মনে হচ্ছে এর এই প্রথম দেখলো যে এরকম একটা ফরেন টিম খেলছে, এতগুলো 7খানা টিম আর ইন্ডিয়া টিম। এরপরে ইন্ডিয়া আরও জায়গায় করবে এরকম দেখে, এদের দেখে শুরু করবে এবার অন্য জায়গায়। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আচ্ছা ষষ্ঠীদা, আমরা লাস্টে কথা বলবো এখন, যেহেতু ওদের খেলা শুরু হয়ে গেল। ডিসেম্বরের 1 এবং 2 মাকালতলায় রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় একটি 16 দলীয় ফুটবল প্রতিযোগিতা, সকলকে আমরা আমন্ত্রণ জানালাম, আপনারা অবশ্যই সেখানে উপস্থিত হবেন। ST11 ওখানে অংশগ্রহণ করছে, আজিজুল ভাইকেও আন্তরিক সালাম জানাচ্ছি। এরকম একটা অবশ্যই কাশেম ভাইয়ের কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ। স্কোর ইন্ডিয়া 2 গোলে পিছিয়ে আছে। The first semi-final match will be played between Ghana and Liberia. Two teams are cordially requested. Please get yourself ready. After the completion of this match, we will have our first semi-final match. Kelvin, ডানদিক বরাবর আক্রমণ পাস করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে, ডেনসন দেবদাস। জবি জাস্টিন, কিন্তু সেখান থেকে পল, সেনেগালের খেলোয়াড় পল। আমরা মাঠে দেখছি অসীম বিশ্বাস পরিবর্তক খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছে। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা বাঙালি স্ট্রাইকার অসীম বিশ্বাস। আক্রমণ, সেখান থেকে বল পেয়ে গেছেন পল। কেলভিন, বাবা বক্স থেকে একটু নেমে যাও ভাই। ডেনসন, ওখানে ফাউল। থ্যাংক ইউ, ভিডিওটা শেয়ার করে দিন। ভারতীয় দলের পক্ষে ফ্রি কিক, ফরওয়ার্ড থ্রু, কেলভিন থেকে পল, আবার ফরওয়ার্ড থ্রু, ডান দিক বরাবর আক্রমণ, উঁচু করে ভাসিয়ে দিয়েছেন হেড। এখানে কিন্তু রক্ষণ ভাগে খেলোয়াড় মজুদ ছিলেন, সরাসরি অভ্রমণ্ডল। বাদিক বরাবর আক্রমণ, অসীম বিশ্বাস,
অর্ণব মন্ডল থেকে ডেনসন দেবদাস, বাদিক বরাবর আক্রমণ। অর্ণব একেবারে ডান দিকে, সতীর্থ দেবব্রত, কিন্তু প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের পায় বল। পল থেকে বল চলে এলো এই মুহূর্তে ইবিউ। পল ডান দিক বরাবর আক্রমণ। কেলভিন। দুটো দলের খেলোয়াড়দের যদি আমরা বড় বয়স দেখি, হয়তো আফ্রিকানদের চেহারাটা বড় বলে ওদের বয়সটা বোঝা যাচ্ছে না, ওদের বয়সটা কিন্তু গড় বয়স অনেক কম। ফলে ওরা যেহেতু কারেন্ট প্লেয়ার, আর আমাদের ভারতীয় দলে যারা খেলছেন তারা তাদের খেলার সেরাটা ইতিমধ্যেই প্রকৃতির নিয়মে, সময়ের নিয়মে ছেড়ে এসছে। ডান দিক বরাবর আক্রমণ, সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন। পাস করে দিয়েছেন এবং এক্ষেত্রে কিন্তু বাবা শট করেছিলেন, দীর্ঘকায় বাবা। এই বাবা কথাটা অদ্ভুত। আমাদের দেশে পিতাকে বাবা বলা হয়, আফগানিস্তানে পিতাকে বাবা বলা হয়, আবার আফ্রিকার সেনেগালে কারোর নাম বাবা হয়। পাস করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের কাছে, গোলরক্ষক আবিউ। কেলভিন দলের অধিনায়ক, লম্বা শট, ওখানে রক্ষণ ভাগে কিংসুক। এই মুহূর্তে আক্রমণে সেনেগাল। পল কিন্তু চমৎকার বল কেড়ে নিলেন অর্ণব মন্ডল। ভারতীয় দলের রক্ষণ ভাগে খেলেছেন অর্ণব, তার দিকে পাস করেছেন দেবব্রত। চমৎকার বল ধরেছেন অভিষেক, পরিবর্তন খেলোয়াড়। অভিষেক দাস সাইড ব্যাক পজিশনে দীর্ঘদিন খেলেছেন বড় ক্লাবে। পল, বাবা, আবার পল, সেখান থেকে ইবিউ। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলার মধ্যে একটা পজিশন নেওয়া, যেটাকে বলা হয় বল পজিশনে দখল নেওয়ার চেষ্টায় সেনেগাল টিম। ডান দিক বরাবর আক্রমণ, স্কোর 2, পাস করে দিয়েছেন ওখানে সেনেগাল 2, ইন্ডিয়া 0। কেলভিন, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে চলছে ফুটবল। উইলিয়ামসন, ইবিউ, উঁচু করে পাস করে দিলেন সতীর্থ কেলভিন, অধিনায়ক। পরের খেলা ফার্স্ট সেমিফাইনাল, ঘানা বনাম লাইবেরিয়া। ঘানা and Liberia, two teams. Please get yourself ready. After this match, the first semi-final match will be held in this ground. Denson. Ball goes outside, throwing. It's Baba. Square pass to his colleague. It's Paul. Second half match is going on. Result in this moment, Senegal is leading by 2-0. Justin, who scored the first goal, Paul. Forward 2, it's Justin number 12, Williamson. দেবব্রত,
Devabroto with the ball. Benson. But now Senegal player snatches the ball. It's ক্যামেরুন বিগ টিম jersey number 21. Justin scored the first goal for his team. Remarkable moment we are enjoying in this international level football tournament organized by Monoshapukur Probhati Sangho, patronized by Upopradhan Kasim Sardar, and all the spectators present here in this fantastic occasion. I would like to convey my auspicious greet to you, all of you present here, and enjoying this remarkable football tournament in our state. Devabroto Roy. It's Shomik Dev, former East Bengal captain, Ashim Vishwas. It's a chance for Senegal once again. Oh! Jersey number 80, Abiu missed this opportunity. দ্বিতীয়ার্ধ চলছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর আলোকে উদ্ভাসিত একটা পরিবেশ। জাস্টিন ইবিও, অভিষেক, জবি জাস্টিন, অভিষেক, অসীম বিশ্বাস, বেনসন দেবদাস শট করলেন, বল চলে গেল মাঠের বাইরে। আমরা অসীম বিশ্বাসকে আজকে দেখতে পাচ্ছি, কিন্তু ভারতীয় দলের হয়ে অসীম বিশ্বাসের স্ট্রাইকিং পজিশনে তার নড়া চড়া, তার গোল করা, একটা সময় যখন আমরা আজ থেকে যদি বেশ কয়েক বছর পিছিয়ে যাই, তাহলে অসীম বিশ্বাসকে যে ভূমিকায় দেখেছিলাম বাঙালি স্ট্রাইকার হিসেবে মনে রাখার মতন পারফরমেন্স ছিল তার। অপ্রান্ত বড় আক্রমণ এবং তৃতীয় গোলটি কিন্তু করে দিলেন উইলিয়ামসন। বলতে বলতে খেলা শেষ এবং সেনেগাল প্রমোটেড টু সেমিফাইনাল। আমরা একটু ভারতীয় দলের খেলোয়াড়দের জন্য জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। তারা অলরেডি রিটায়ার্ড প্লেয়ার, কিন্তু এত সুন্দর পারফরমেন্স। থ্যাংক ইউ অল, প্রত্যেককে। জাস্টিন, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ম্যান অফ দ্য ম্যাচ। একটু করতালি দিয়ে স্বাগত জানাই সৌমিকের জন্য।